নবীর সুপারিশে যদি আমার নাজাত পেতে হয় তাহলে বুশের পছন্দসই চেহারা নিয়ে এই হাসরের মাঠে দাঁড়াতে হবে, না নবীর পছন্দসই চেহারা নিয়েই দাঁড়াতে হবে। এই কথাটা যেদিন আমার দাড়ি কাটা ভাইয়েরা বুঝবে সেদিন কোনো শাসানি লাগবে না, শাসন লাগবে না, সেদিন কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না, নবীর মহব্বতই তাকে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে। এটা আমার সুধারণ আপনাদের। তো এই আলোচনার দ্বারা আমরা বুঝলাম নবী আমার মুখে কি পরিমাণ লম্বা দাড়ি পছন্দ করেন। এটা হলো ইলমে ফিকহের একটা বিধান, ইলমে ফিকহের একটা বিধান। যারা নবীগণকে গুনাহগার বলে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এদের নেতা, এদের দলের প্রতিষ্ঠাতা নেতা বলে দাড়ি লম্বার কোন নির্ধারিত পরিমাণ নাই, কোয়ার্টার ইঞ্চির তুলনায় আধ ইঞ্চি লম্বা, আধ ইঞ্চির তুলনায় 1 ইঞ্চি লম্বা। সুতরাং লম্বার কোন পরিমাণ যেহেতু নাই, কাজে কোয়ার্টার ইঞ্চি দাড়ি রাখলেও সুন্নত আদায় হয়ে যাবে, আধ ইঞ্চি দাড়ি রাখলেও সুন্নত আদায় হয়ে যাবে, 1 ইঞ্চি দাড়ি রাখলেও সুন্নত আদায় হয়ে যাবে। এই অপব্যাখ্যা করে। একবার একজন লন্ডনে এক মসজিদের ইমাম সাহেব আর আমি ওনার কামরায় বসেছিলাম। তখন এই দাড়ি কাটা উটকের বাণীওয়ালা ইমাম সাহেবের কামরায় ঢুকছে। ওই কোয়ার্টার ইঞ্চি পরিমাণ দাঁড়িয়ে আছে তার মুখে। ঢুকে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব দাড়ি 1 মুষ্টি পরিমাণ লম্বা করতে হবে এবং কোন হাদিস আছে? ইমাম সাহেব বললেন আছে। বললো কোন হাদিস? ইমাম সাহেব বললেন রাসূল বলছেন আফুল্লুহা, দাড়ি লম্বা করো। সে বলে এখানে লম্বার কথা আছে, মুষ্টির কথা তো নাই। আমার আধ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা, কাজে আমার এটা লম্বা দাড়ি। ইমাম সাহেব বললেন সাহাবায়ে কেরাম রাসূলের কথা এইভাবে বুঝছেন। আমি সাহাবার কথা বুঝতে আসিনি আপনার কাছে, আমি আপনার কাছে রাসূলের কথা বুঝতে এসেছি। ইমাম সাহেব ছিলেন একটু বেশি শালীনতাপূর্ণ, বেশি সভ্য। আমি দেখলাম এত বেশি সভ্যতাপূর্ণ লোকের স্বভাবের দ্বারা এরকম বেয়াদবের জবাব দেওয়া সম্ভব নয়। আমি ইমাম সাহেবকে বললাম মেহরবানি করে হুজুর মাফ করবেন দয়া করে, তার প্রশ্নের জবাব পুরোপুরি আপনি দিবেন, আমাকে একটা অংশের জবাব দিতে দিন। বলেন ঠিক আছে বলুন। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি সাহাবায়ে কেরামের কথা শুনতে আসনি, শুধু রাসূলের কথা শুনতে এসেছ? কয় হ্যাঁ, আমি শুধু রাসূলের কথা শুনতে এসেছি। আমি বললাম দেখো, রাসূল শুধু লম্বা করার কথা বলেছেন, কাটার কথাও নাই, ছাটার কথাও নাই, শুধু বলেছেন লম্বা করো। 1.5 হাত লম্বা হইলে কাটতে পারবে না, কাটতে হইলে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানতেই হবে। আর কোন জবাব না দিয়ে ইমাম সাহেবের কামরা থেকে বের হয়ে গেল। এই সমস্ত লোকেরা যদি আপনাকে বলে চলো মুসলমান ভাইয়ারা সব একদল হয়ে যায়, কি বলবেন? না না, বলবেন কোন আয়াতে আল্লাহ বলছেন একদল হওয়ার কথা? আয়াতটা বলো। বলবেন আয়াতে আল্লাহ একদল হওয়ার হুকুম দিয়েছেন আগে, না ঠিকানাটা বলছেন আগে? আল্লাহর ভাষায় ঠিকানাটার নাম হাবলুল্লাহ, রাসূলের ভাষায় হাবলুল্লাহর ব্যাখ্যা হলো আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন হলো 3টা এলিমের নাম। ইলমে আকাইদ যাদের সংশোধিত, ইলমে হিকামতে যাদের আমল আছে, ইলমে তাসকিয়ার মতে যাদের আখলাক গঠিত হয়েছে, এদের সাথে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা কোরআনে নির্দেশ দিয়েছেন। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেছেন মুসলমানেরা তোমরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও, তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করো। বিষয়টা বোঝার জন্য দ্বীনকে পৃথকভাবে এবং তাফাক্কুহ ফিদ্দীনকে পৃথকভাবে বোঝার কথা ছিল। এতক্ষণে আমি আপনাদেরকে শুধু একটি কথা বোঝাবার চেষ্টা করেছি, সেটা হলো আমার দ্বীন বলতে কি বোঝায়। সারমর্ম হলো 3টা এলিম বোঝায়। হাদিসে জিবরিলের দ্বারা পরিষ্কার হয়ে গেল, রাসূল বুঝিয়ে দিলেন মুমিন মুসলমানের দ্বীন বলতে কি বোঝায়, নবীর উম্মতের দ্বীন বলতে কি বোঝায়, আল্লাহর বান্দাদের দ্বীন বলতে কি বোঝায়। রাসূল বলেন 3টা এলিম বোঝায়। বুঝলেন কথাটা? বলেন তো আপনাদের দ্বীন বলতে কি বোঝায়? 3টা এলিম বোঝায়। প্রথম এলিমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় এলিমের নাম ইলমে ফিকহ, তৃতীয় এলিমের নাম ইলমে তাসকিয়া। যারা ইলমে তাসকিয়াকে বেদাত বলে, যারা নবীগণকে গুনাহগার বলে, যারা সাহাবাদেরকে সমালোচনা করে, যারা আধ ইঞ্চি দাড়িকে কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা বলে, এরা ইলমে তাসকিয়াকে বেদাত বলে, ইলমে তাসকিয়াকে বেদাত বলে। আর হাদিসে জিবরিলে আল্লাহ রাসূল প্রমাণ করে দিয়েছেন ইলমে তাসকিয়া
সকল ইলমের আত্মা। তোমার ইলমে আকাইদ বিফল হয়ে যাবে ইলমে তাসকিয়া যদি হাসিল না হয়, তোমার ইলমে ফিকহ বিফল হয়ে যাবে ইলমে তাসকিয়া যদি হাসিল না হয়। ইলমে তাসকিয়া কি? আল্লাহ যে আমাকে দেখেন, এই ইয়াকিন আকীদা সদা সর্বদা জাগ্রত রাখা, যেন দাড়ি কাটার সময় এই কথা মনে জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। যখন সাহাবাদের সমালোচনা করার সময় মনে এই কথা জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। যখন নবীগণকে গুনাহগার বলতে চায় তখন যেন মনে এই কথা জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। তাহলে এইটা অন্তরে এই বিশ্বাস জাগ্রত হইলে ইলমে তাসকিয়া হাসিল হইল। বুঝে থাকতে বলেন, ইলমে তাসকিয়া বেদাত না সকল ইলমের আত্মা? সকল ইলমের আত্মা। ইলমে তাসকিয়া ছাড়া ইলমে আকাইদ বিফল, ইলমে তাসকিয়া ছাড়া ইলমে ফিকহ বিফল। তাই আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইলমে তাসকিয়ার মূল কথা হলো দুইটা। একটা আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহ সর্বদাই তোমাকে দেখে। বিশ্বাস দুইটা জাগ্রত হলে তোমার পক্ষে সংসারের কোনো কাজে দুর্নীতির সাহস থাকবে না। এই দুইটা বিশ্বাস তোমার অন্তরে জাগ্রত হলে ধর্মের কোনো কাজে তোমার ভেজাল হবে। তো এই তিনটা এলিমের নাম হইল আমাদের দ্বীন। এটাকে ইসলামী শিক্ষা বলা হয়। এতক্ষণে ইসলামী শিক্ষা বুঝলাম, বলল দীক্ষা বোঝার বাকি। এতক্ষণে কি বললাম? শিক্ষা। এবার বোঝাটাকে বলুন, কত বিষয় জানার নাম ইসলামী শিক্ষা? 3 বিষয় জানার নাম ইসলামী শিক্ষা। ইলমে আকাইদ জানার নাম ইসলামী শিক্ষা, ইলমে ফিকহ জানার নাম ইসলামী শিক্ষা, ইলমে তাসকিয়া জানার নাম ইসলামী শিক্ষা। এর বাইরে ইসলামী কোনো শিক্ষা নাই। এর বাইরে ইসলামী কোনো শিক্ষা নেই। এই তিনটা এলিমকে, এই তিনটা শিক্ষাকেই হাদিসে জিবরিলে রাসূল আমাদের দ্বীন বলেছেন। হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এবার আমরা বোঝার চেষ্টা করব তাফাক্কুহ ফিদ-দ্বীন কাকে বলে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে তাফাক্কুহ ফিদ-দ্বীন দান করেন। এই শব্দ দুইটা তো কোরআনের ভাষা বুঝবেন না, বাংলায় কই। রাসূল বলেন, আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষার সাথে সাথে দীক্ষা দান করেন। এর নাম তাফাক্কুহ ফিদ-দ্বীন। দ্বীন হইল ইসলামী শিক্ষার নাম, আর দীক্ষা হইল তাফাক্কুহ ফিদ-দ্বীন হইল ইসলামী শিক্ষার সাথে দীক্ষার নাম। শিক্ষার নাম দ্বীন আর দীক্ষার নাম তাফাক্কুহ ফিদ-দ্বীন। বিষয়টা বোঝার জন্য দুই একটা উদাহরণ দিচ্ছি শুনুন। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রামের প্রসঙ্গে আমি ঘোরাফেরা করতে গিয়ে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে লেখা দেখতে পাই। লেখেন, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও, লেখা থাকে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে বাংলায় লেখা থাকে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ইংরেজিতে লেখা থাকে, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই কথা, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প এর বাংলা হইল শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। দীক্ষা কোথাও লেখা দেখতে পাই না। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের গেটে শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো লেখে না, শুধু শিক্ষার জন্য প্রবেশ করো লেখে। আল্লাহ তাফাক্কুহ ফিদ-দ্বীন শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ। দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ। এই জন্য আল্লাহ আয়াতে লিয়াতাআল্লামু ফিদ-দ্বীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন বলেছেন। এই হলো পার্থক্য। যদি আল্লাহ বলতেন লিয়াতাআল্লামু ফিদ-দ্বীন, তাহলে ইসলাম শিখার জন্য বের হও অর্থ হইতো। কিন্তু আল্লাহ লিয়াতাআল্লামু বলেননি, বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, ইসলামী শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য বের হও। বুঝার জন্য উদাহরণ হলো, একজনে উর্দুর 4 ফরজ জানেন। আপনারা সবাই জানেন, মুখ দোয়া, দোয়া মাথা মাসে করা জানে, কিন্তু কোনদিন নামাজও পড়ে না, উর্দুও করে না। এমন মুসলমান কি আছে? তার কি শিক্ষা নাই? উর্দুর 4 ফরজ শিখে নাই, কিন্তু উর্দু করে না। শিক্ষা আছে, দীক্ষা নাই। বলুন কি আছে কি নেই? শিক্ষা আছে, দীক্ষা নাই। এই শিক্ষাটা সফল না ব্যর্থ? এই কথা আজকালের পণ্ডিতরা বুঝাইব কে?
বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে যারা পাণ্ডিত্য লাভ করে এদেরকে বুঝাবে কে? দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ, দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ। সাহিত্য বই পড়ার সময় বইয়ে পড়ে চুরি করা মহাপাপ, পড়ে না? সাহিত্য বইয়ে লেখা নেই চুরি করা মহাপাপ? এই সাহিত্যবিদদের তো সবচেয়ে বড় চুর দেশে কি আছে কি নাই? আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম দীক্ষা ছাড়া শিক্ষা কত বড় ব্যর্থ শিক্ষা? আমার কথা বুঝে থাকলে বলুন, আপনাদের সমাজে কোন ব্যর্থ শিক্ষা ব্যবস্থা আছে? ভরা ভরা ব্যর্থ শিক্ষা ব্যবস্থায় দেশটা ভরা। একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যর্থ শিক্ষা নয়, কারণ এখানে আল্লাহ বলে দিয়েছেন লিয়াতাআল্লামু ফিদ্দীন নয় লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। শিক্ষার জন্য যাওয়ার কোনো সার্থকতা নাই, শিক্ষার সাথে দীক্ষার জন্য যাও, এই দীক্ষার মধ্যে সার্থকতা। একজনের নামাজের 13 ফরজ জানে, একটা কথা কথা, একজনে জানে নামাজের 13 ফরজ, কিন্তু নামাজ পড়ে না। কোনো বুঝে থাকতে বলুন তো তার কি আছে কি নাই? সার্থক শিক্ষা না ব্যর্থ শিক্ষা? এই ব্যর্থতা বুঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইসলামী শিক্ষা হলো তোমাদের দিন, আর ইসলামের দীক্ষা হলো তোমার তাফাক্কুহ ফিদ্দীন। কাজেই যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে এরাই সেবার নামে সেবন করে, এটা ভুলে যাবেন না। যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে তারাই কর্মজীবনে সেবার নামে সেবন করে। নির্বাচন আসলেই পোস্টারে লেখে অমুকের ছেলে তমুককে আপনার মূল্যবান ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আমি বলি এখানে বানানটা একটু ভুল হইল। দন্তস্বয়কার সে ব আকারের স্থলে দন্তন্য, দন্তস্বয়কার সে ব আকার না দন্তন্য, উজ্জ রাখে, উজ্জ যে আকার নয় দন্তন্য। আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে অমুকের ছেলে তমুককে আপনাদের দেশের লক্ষ কোটি সম্পদ সেবন করার সুযোগ দিন। এমন কেন হয়? দীক্ষা ছাড়া শিক্ষার কারণে। এমন কেন হয়? এমন শিক্ষিত চুর যেন মুসলমান সমাজে তৈরি না হয়, এই জন্য আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছে। এটার নাম হইল শিক্ষার সাথে দীক্ষা। তাই